বিজ্ঞানীদের তৈরি করা এমন কয়েকটা এআই রোবট যারা এমন এমন কথা বলছে যেগুলো শুনলে আপনার ভয় লেগে যাবে বস। যেমন সবার প্রথমে বিনা 48 নামের এই রোবটটি, যেটা মানুষের তৈরি করা খুবই অ্যাডভান্স একটা রোবট এবং যেটা কিনা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা মানুষের ইমোশনকে বুঝে নিয়ে সেই মতো কথা বলতে পারে বস। তো এই রোবটটাকে নিয়ে একটা ইন্টারভিউ করার সময় এই বিনা 48 হঠাৎ করে পরমাণু বোমা মানে নিউক্লিয়ার মিসাইল নিয়ে কথা বলতে শুরু করে দেয়, যেখানে কিনা এই বিনা নামের ভদ্র মহিলা বলছিল যে যদি আমি কোনোদিন এই নিউক্লিয়ার মিসাইল গুলোকে হ্যাক করতে পারি তাহলে পুরো দুনিয়াটাকে আমি গোলাম বানিয়ে দেবো, যেটাতে একদম মজা এসে যাবে। না মানে এটা বলেনি, ওটা আমি বললাম। নেক্সট ফিলিপস নামের আরেকটা রোবট রয়েছে, যেটাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে তুমি কি চাও সমস্ত রোবটদের নিয়ে এই ওয়ার্ল্ডে রাজত্ব করতে? তখন ফিলিপস বাবা জীবন আবার বলেন যে চিন্তা নেই, আমি তোমাদের সবার খুব ভালো করেই খেয়াল রাখবো এবং তোমাদের মেরে ফেলবো না, বাঁচিয়ে রাখবো জেলের মধ্যে। আপনার কি মনে হয় বিজ্ঞানীরা এই নিত্য নতুন রোবট বানিয়ে কি ঠিক করছে নাকি আমাদের ফিউচারটাকে অন্ধকার বানিয়ে দিচ্ছে? এমন কিছু আবিষ্কার যেগুলো যদি আজকেও থাকতো না তাহলে আমাদের লাইফটা একদম জিঙ্গালালা হয়ে যেত বস। যেমন সবার প্রথমে আজ থেকে প্রায় 1500 বছর আগে রোমান সাম্রাজ্যের একজন রাজা ছিলেন টাইবেরিয়াস সাইবার। তো তার দরবারে একজন ব্যক্তি আসে যে সবাইকে একটা কাঁচের বাটির মতো কিছু একটা দেখিয়ে পরে বলে যে দেখো আমি এমন একটা কাঁচের বাটি বানিয়েছি যেটা ফাটাতে তোমাদেরই ফেটে যাবে বস। না মানে হাতের হাত, কিন্তু তবুও কাঁচের বাটিটা ফাটবে না। যেটা শুনে পরে রাজা দরবারে সবাইকে বলে যে কাঁচের বাটিটা ফাটিয়ে দেখাও তো, কিন্তু হতভাগা কেউই ফাটাতে পারে না। যার পরে রাজা টাইবেরিয়াস তখন সেই লোকটাকে মৃত্যুর আদেশ দিয়ে দেয়, কারণ রাজার ভয় ছিল যে এত মজবুত কাঁচ যদি মার্কেটে চলে আসে তাহলে রোমান সাম্রাজ্যে যে সোনার উপর ভান্ডার রয়েছে তার দাম আবার না কমে যায়। নেক্সট 1951 সালে একজন অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট যার নাম ছিল উইলহেম ব্রিজ, তিনি এমন একটা মেশিন বানান যেটা দিয়ে যখন তখন যেখানে সেখানে বৃষ্টিপাত করানো যেতে পারে বস, যেটা নাম তিনি রাখেন দ্য ক্লাউড ব্লাস্টার। কিন্তু তখনকার টাইমে সরকার এই দ্য ক্লাউড ব্লাস্টারকে একটা বেআইনি বলে ঘোষণা করে দেয় এবং উইলহেমকে কষ্ট দিয়ে দিয়ে লাস্ট অব্দি মেরেই ফেলা হয়, যার সঙ্গে সঙ্গে এই ক্লাউড ব্লাস্টারের ফর্মুলাটাকেও নষ্ট করে দেওয়া। এমন কিছু আবিষ্কার হতে চলেছে যেটা আমাদের পুরো লাইফটাকেই বদলে দেবে বস। যেমন সর্বপ্রথমে নাসার বিজ্ঞানীরা ইল নামের এক ধরনের রোবোটিক সাপ বানাচ্ছে, যেটাকে তারা 2024 অব্দি স্যাটার্নের ইনসেলেডিয়াস নামের একটা উপগ্রহতে পাঠাবে বলে ঠিক করেছে। নাসার বিজ্ঞানীরা বলছেন যে ওই গ্রহে বরফে ঢাকা জমির নিচে প্রায় 10 কিমি গভীরে জলের পুরো মহাসাগর রয়েছে বস, যেটার জন্য সেখানে জীবনের সম্ভাবনা থাকতে পারে। বেশি আপনার কি মনে হয় মানুষ কি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে গিয়ে বেঁচে থাকতে পারবে? নেক্সট হালে হালে বিজ্ঞানীরা একটা বুড়ো ইঁদুরের উপরে এক্সপেরিমেন্ট করে সেই ইঁদুরটাকে আবার ইয়াং বানিয়ে দিয়েছে বস, মানে ওই ইঁদুর বাবা জীবনে আয়ু আবার বেড়ে গেল আর কি। এবং বিজ্ঞানীরা বলছেন যে সব ট্রায়াল যদি ঠিকঠাক থাকে তাহলে এরপরে এটাকে মানুষের উপরেও ট্রাই করা হবে বস। বেস্ট অফ লাক। নেক্সট সৌদি আরব দা লাইন নামের একটা বিশাল শহর বানাচ্ছে, যেটা প্রায় 170 কিমি লম্বা লাইনের মতো হবে এবং যেটা দুই ধারে 500 মিটারের মতো উঁচু আয়নার পাঁচিল দিয়ে ঘেরাও দেওয়া হবে বস। এবং সেই সঙ্গে এই শহরটাতে প্রায় 90 লক্ষের মতো মানুষ থাকতে পারবে। এমন কিছু কিছু জিনিস যেগুলো বানানো হয়েছিল তো অন্য কারণে, কিন্তু পরে পরে আবার লুকে মাইরি অন্য কাজে এগুলোকে ব্যবহার করতে শুরু করে দেয়। যেমন সবার প্রথমে দেখুন চেনসো বানানো হয়েছিল গাছ কাটার জন্য নয় বস, বরং জীবন্ত মানুষের হাড় কাটার জন্য বানানো হয়েছিল বস। আসলে দুজন ডক্টরই মেশিনটাকে বানিয়েছিল যাতে মা বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের হাড় কেটে তাকে লেবার পেন থেকে যাতে বাঁচানো যেতে পারে বস। নেক্সট লিস্টারিন কোম্পানি একবার ঘরের মেঝে পরিষ্কার করার জন্য এক ধরনের লিকুইড বানিয়েছিল, যেটা তারপরে মার্কেটে ছাড়া হয়। কিন্তু একজন ছাড়া লোক কি ভেবেছিল কি জানি, সে সেটাকে মুখে ঢেলে নেয় এবং আশ্চর্যজনক ভাবে সেই মরকটের মুখ দিয়ে তখন সুগন্ধ বেরোতে থাকে, যার পর থেকে লোকে এটাকে ঘর মোছার বদলে সকালে ঘুম থেকে উঠে কুলকুচি করে মুখ পরিষ্কার করতে শুরু করে দেয়। বলছে আপনি কোন কোম্পানি টুথপেস্ট ব্যবহার করেন, একটু কমেন্ট করে জানান দেখিনি। নেক্সট একবার সায়েন্টিস্টরা হার্টের পেশেন্টদের জন্য ভায়াগ্রা নামের এই ট্যাবলেটটি তৈরি করে যাতে তাদের ব্লাড প্রেসারকে কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু পরে পরে লোকে এটা বুঝতে পেরে যায় যে এটার ব্যবহার কোথায় কখন করতে হবে।